এবার বাংলাদেশের পর সিরিয়া এবং এখন ভারতের প্রধানমন্ত্রীর কাউন্টডাউন শুরু। মোদী প্রশাসনের বিরুদ্ধে খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে এখন মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল। সাধারণ ব্যবসায়ী, কৃষক এবং জনগণ মুখরিত হয়ে উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। বিশ্ববাজারে যেখানে সকল দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নির্ভর করে আন্তঃসম্পর্কের ওপর, মোদী সরকারের কারণে ভারত আজ হারাতে বসেছে তাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার। এর মধ্যে অন্যতম বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি। ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর $16 বিলিয়ন রেমিটেন্স পেত। এটি ভারতের গড় আয়ের একটি বড় অংশ। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হওয়ার ফলে নেটিজেনরা বলছে, বাংলাদেশকে বিরোধী অবস্থানে নিয়ে ভারতের কোনো লাভ নেই, বরং একে বিপদের মুখে ফেলে। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা। পিস অফ শিট। আমার দেশও চাই বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক, আমার দেশ চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকুক। সেই জন্য আমাদের বিদেশ সচিবকে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন তার সাথে মিটিং করতে পাঠিয়েছেন। আর আমরা এত অবাঞ্ছিত মন্তব্য করে ফেলছি, দু দেশের সম্পর্ক তলানিতে পাঠানোর চেষ্টা হচ্ছে। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি সুসম্পর্ক না থাকে, আমাদের যারা শত্রু রাষ্ট্র তারা ওর রাষ্ট্রের সাথে হাত মিলাবে। কিন্তু আমাদের দেশে চর্চা হচ্ছে কি বাংলাদেশ। ব্যাপারটা হচ্ছে আমরা যারা চর্চা করছি, পক্ষে বিপক্ষে যারাই বলছি, আমরা আজকের দিনে আমি মনে করি এটা বলা দরকার যে আমাদের অবাঞ্ছিত মন্তব্যের জন্য পাকিস্তান চীনা সুযোগ নিয়ে নেয় আমাদের ক্ষতি করার। শেখ হাসিনার দেশ ত্যাগের পর ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা প্রচারণা চালিয়েছে। এর ফলে বাংলাদেশে এখন ভারতের বিরুদ্ধে বয়কটের ডাক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসসালামু আলাইকুম। আপনার দোকানে বেশি বেশি দেশি পণ্য রাখবেন, দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এই যে ডাবর হানি, এটা ইন্ডিয়ান হানি, এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। তারপরে প্রাণের মধু আছে, অনেক কোম্পানির মধু আছে দেশীয়, সেগুলো বিক্রি করবেন। ঠিক আছে? যে প্যারাশুট তেল আছে, প্যারাশুট এটা ইন্ডিয়ান। ঠিক আছে? ওই যে উজালা কিন্তু ইন্ডিয়ান, এটার পরিবর্তে চমক ব্যবহার করবেন। চমক আছে না আপনার কাছে? বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন তুঙ্গে উঠেছে। দোকানগুলোতে ভারতীয় পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করছে না ক্রেতারা। তারা ভারতীয় পণ্য বয়কট করছে, যার ফলে ভারতের পরিস্থিতি আরো সংকটপূর্ণ হয়ে উঠেছে।